172 কিলোমিটার সীমান্ত এলাকা মালদা জেলায়। জেলার 6টি ব্লকের সীমান্ত এলাকা ইংরেজবাজার, হবিবপুর, বামনগোলা, পুরাতন মালদা, কালিয়াচক 1 এবং কালিয়াচক 3 নম্বর ব্লক সীমান্ত এলাকার মধ্যে পড়ছে। ভারত পাক উত্তেজনার আবহে যেভাবে নজরদারি বেড়েছে দেশের পূর্ব প্রান্তের সীমান্তেও, তাতে কি বলছেন মালদার সীমান্তবর্তী অঞ্চলের মানুষ? শুনে দেখা যাক। 172 কিলোমিটার যে সীমান্ত পথ রয়েছে মালদা জেলার, তার মধ্যে 18 কিলোমিটার নদী পথ রয়েছে, 32 কিলোমিটার এখনো পর্যন্ত কাঁটাতার দেওয়া হয়নি, যার ফলে জঙ্গিদের অনুপ্রবেশ করার ক্ষেত্রে এই সীমান্তবর্তী এই পথগুলি অনেক সহজলভ্য। গোয়েন্দা সূত্র অনুযায়ী অতীতে একাধিকবার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে মালদার সীমান্তকেই ব্যবহার করা হয়েছে। মালদার সীমান্ত জুড়ে এই মুহূর্তে জারি লাল সতর্কতা, হাই অ্যালার্ট জারি রয়েছে, মোতায়েন হয়েছে অতিরিক্ত বাহিনী, সীমান্তে রাজ্য পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে জটিল। আতঙ্ক তো এখন যেরকম পরিস্থিতি বর্তমানে, এই যে আমাদের বাংলাদেশে একটা গন্ডগোল চলছে হিন্দু মুসলিমের, মুচিয়াতে যে ঘটনা হলো, আমাদের মালদা জেলাতে রতুয়া, তারপরে এই যে আমাদের এইসব লোকাল জায়গাগুলোতে যে গন্ডগোল অমৃতিতে হলো, তো এই ধরনের ঘটনাগুলো মানুষ আমাদের সামনে যখন আছে তখন আতঙ্ক তো অবশ্য রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশের দুষ্কৃতীরা লুট করে নিয়ে যাচ্ছে তাদের জমির ফসল। হবিবপুর, মহদীপুরের মতো বিভিন্ন এলাকার অনেক বাসিন্দারই জমি রয়েছে জিরো লাইনে। সেখানে জমিতে চাষ করতে গেলে বিডিআরের হেনস্থার মুখেও পড়ছেন তারা। আমাদের সমস্যাই আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে, কিন্তু আমাদের যে বাংলাদেশে যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেলাটা জরুরি হওয়া দরকার। এই তার বেড়াটা হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই। আমাদের যে খোলা এরিয়াটা, সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার পাশে আমাদের এটা কলাইবাড়ি গ্রাম, এই মোটামুটি কয়েক কিলোমিটার, মোটামুটি হয়তো 15 কিলোমিটারই ধরি, আগ্রা হরিশ্চন্দ্রপুর একদম খোলা, কোনো কিছু নাই, শুধুমাত্র আমরা জমি যে ঘিরি তার কাটা, প্লেন তার কাটা একটা দিয়ে রেখেছে। এরকম ছেলে যখন তখন লাভ দিয়ে যাবে, যে যখন তখন গরু আসবে, এরকমই দেখছি আমাদের এখানে 24 প্রহর এই পথ দিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই পুরো এলাকা জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, লাল সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকা জুড়ে। মালদার সীমান্তবর্তী এলাকা হবিবপুর থেকে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রণজয় সিংহ, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।